বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের এমন 5টি রুলস বলতে চলেছি, যা যদি আপনি ভালোভাবে বুঝে আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনিও ওই সমস্ত স্টুডেন্টসদের সাথে সামিল হতে পারবেন যারা কম সময়ে পড়াশোনা করে এক্সামে বেটার পারফর্ম করতে পারে। আমি কথা বলবো আপনি কিভাবে কম সময়ে ভালো ফলাফল অর্জন করবেন, পড়ার মধ্যে মনোযোগ কিভাবে ধরে রাখবেন, আর সবচেয়ে মেইন থিংস সেটা হচ্ছে আপনি যা পড়বেন তা কখনো ভুলে যাবেন না। আমার এই ভিডিওটি ওই সমস্ত স্টুডেন্টসদের জন্য যাদের পরীক্ষা খুব শীঘ্রই আসতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর এই ভিডিও শুধু আপনার পরীক্ষার ক্ষেত্রে নয়, লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে এই ভিডিওটি কাজে আসবে। তাই আর দেরি না করে চলুন প্রথম পয়েন্ট সম্পর্কে জেনে নিই। 1 নম্বর পয়েন্টস হলো আপনার ভিশন ক্লিয়ার রাখুন এবং জানার চেষ্টা করুন আপনি কেন পড়বেন, অর্থাৎ হোয়াই ক্লিয়ার রাখুন। অনেক সময় ধরে পড়ার চেয়ে কঠিন পড়তে বসা, আর এমনও অনেক সময় হয় যে আপনারা পড়তে তো বসে পড়েন কিন্তু কিছুক্ষণ পর আপনারা বোর ফিল করতে থাকেন। আর এর কারণ এখন পর্যন্ত আপনার হোয়াই ক্লিয়ার হয়নি, আপনার ভিশন ক্লিয়ার না, যে কেন আপনি পড়তে বসেছেন আর এই পড়াশোনা করে লাভই বাকি। আপনাকে সর্বপ্রথম ক্লিয়ার করতে হবে আসলে আপনি পড়বেন কেন, কেন আপনার পড়া উচিত। আপনার পড়াশোনাকে কিছু স্ট্রং ইমোশনের সাথে যোগ করে দিন, কারণ ইমোশন আপনাকে সেটা করাতে পারবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তাই আপনাকে কিছু তো অবশ্যই করতে হবে যাতে আপনার পড়াশোনা আপনার ইমোশনের সাথে যুক্ত হয়ে যায়। যেদিন আপনার পড়াশোনা আপনার ইমোশনের সাথে যুক্ত হয়ে যাবে, সেদিন থেকেই আপনি নিজেই পরিবর্তন আন্দাজ করতে পারবেন। সো ক্লিয়ার ইউর ভিশন কুইকলি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইউর হোয়াই। 2 নম্বর পয়েন্টস হলো স্টার্ট উইথ সাম ইন্টারেস্টিং ওয়ার অ্যান্ড ইজি। এখন যে নিয়মের কথা বলতে চলেছি যা আমাদের প্রত্যেকের জীবনে অ্যাপ্লাই হয়ে থাকে, আর সেটা হলো কাজ করার ইচ্ছা জাগানোর সবচেয়ে বেস্ট নিয়ম হলো কাজ করার মাধ্যমে ইচ্ছা জাগানো। আর পড়াশোনার ইচ্ছা জাগানোর সবচেয়ে বেস্ট নিয়ম পড়াশোনা করে ইচ্ছা জাগানো। আপনি সামান্য কাজ পুরো করে দেখুন, তারপর দেখুন কীভাবে পরিবর্তন আসতে থাকে। কারণ যখনই আপনি কোনো কাজ শেষ করেন, তখন আপনার মাইন্ড এক কেমিক্যাল রিলিজ করে যার নাম হচ্ছে এন্ডোরফিন। আর এই হরমোনের কারণে আমরা আমাদের মধ্যে শান্তি আর খুশি অনুভব করে থাকি। এর কারণে আমাদের ক্রিয়েটিভিটি ইনক্রিজ হতে থাকে আর আমরা নিজে নিজে সেলফ ইমেজ ইনক্রিজ করতে পারি। আপনি যত বেশি ইন্টারেস্টিং কাজ করবেন, তত বেশি এন্ডোরফিন রিলিজ হতে থাকবে। এটা এক রকমের অ্যাচিভমেন্ট আমাদের জন্য। এই জন্য আপনি যখন কোনো ইন্টারেস্টিং আর ইজি সাবজেক্ট দিয়ে পড়া শুরু করবেন, তখন আপনার মাইন্ডে অত বেশি এফোর্ট করবে না এবং আপনি খুব সহজেই ওই টপিকটা শেষ করতে পারবেন। আর আপনি যখনই কোনো টপিক সহজে শেষ করে ফেলবেন, তখন আপনার মাইন্ড অনেক এন্ডোরফিন হরমোন রিলিজ করবে, যা আপনাকে আরও পড়ার জন্য উৎসাহ যোগাবে। নিজের মধ্যে এক আলাদা খুশি তৈরি হবে এবং আলাদা ফ্লো ক্রিয়েট হবে এবং অনেক বেশি এনার্জি তৈরি হবে। আর সেই এনার্জিকে আপনার পড়াশোনায় ব্যয় করুন, দেখবেন আপনার পড়ার জন্য আরও বেশি উৎসাহ তৈরি হবে। আর এটা করে আপনি অনেক বেশি পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন। তাই যখনই আপনারা পড়তে বসবেন, তখন খুব ইজি সাবজেক্ট অথবা এমন এক সাবজেক্ট দিয়ে শুরু করবেন যার মধ্যে আপনার ইন্টারেস্ট অধিক থাকে। আর এখন এমন এক নিয়ম বলতে চলেছি যাকে দুনিয়ার এক পাওয়ারফুল সিদ্ধান্ত বলা হয়, যাকে জেনে না জেনে প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাপ্লাই করে থাকে। আর সেটা আজকের ভিডিওর থার্ড পয়েন্ট। আজকের ভিডিওর থার্ড পয়েন্ট একটি হচ্ছে সিদ্ধান্ত, যার নাম প্যারেটো প্রিন্সিপাল ওর 80-20 রুলস। এর আগেও এর সম্পর্কে আলোচনা করা হয়েছে, কিন্তু এটি এমন এক ইম্পর্ট্যান্ট প্রিন্সিপাল যা একদম মিস করা যাবে না, আর বিশেষ করে পরীক্ষার সময় তো একদমই মিস করা যাবে না। প্যারেটো প্রিন্সিপাল বলে যে দুনিয়ার 20% ইনপুট থেকে 80% আউটপুট এসে থাকে। আর এই সিদ্ধান্ত প্রত্যেক সময় প্রত্যেক জায়গায় কাজে আসে। যেখানে দুনিয়ার 80% সম্পদ 20% মানুষের কাছে থাকে, আপনি 80% টাইম আপনার 20% কাপড় পরে থাকেন। আপনি 80% টাইম আপনার 20% ফ্রেন্ডসদেরকে রিলস পাঠিয়ে থাকেন। আপনার 20% দোস্ত কিংবা ফ্রেন্ডস আপনাকে 80% খুশি দিয়ে থাকে। আমাদের 80% টাইম যে স্ট্রেস হয়ে থাকে তার 20% কাজের কারণে হয়ে থাকে। আরও না জানি কত কাজেই 80-20 রুলসের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু কথা হচ্ছে এটা আমাদের পড়াশোনায় কীভাবে কাজে আসতে পারে। মনোযোগ দিয়ে শুনুন। আপনার 20% সিলেবাস আপনাকে 80% ফিডব্যাক দিতে পারে। আপনার সিলেবাস থেকে 20% বের করে পড়া শুরু করুন, দেখবেন 80% ফলাফল আপনি এসে যাবে। আর আপনি পুরো সিলেবাস কমপ্লিট করতে পারলে তো ভালো, কিন্তু সবার আগে 20% সিলেবাস কমপ্লিট করুন, যাতে আপনাকে একটা স্ট্রং ব্যাকআপ দিতে পারে। 4 নম্বর পয়েন্টস হলো ডোন্ট ওয়েস্ট ইউর গোল্ডেন আওয়ার। সাইকোলজির তথ্য অনুসারে যখনই আপনি ঘুম থেকে ওঠেন,
তার 1 ঘন্টা পরের সেই সময়কে গোল্ডেন আওয়ার বলা হয়ে থাকে। আর গোল্ডেন আওয়ার ডিসাইড করে আপনি কোন এফিসিয়েন্সির সাথে সারাদিন পড়াশোনা করবেন। আমি আপনাকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে বলবো না। আপনি যখনই ওঠেন তার 1 ঘন্টা পর যে সময় আসে তার যত পারেন তত কাজে লাগানো শুরু করেন। ওই সময় ফোন, দুনিয়াবি কোনো কথা, ফ্রেন্ডসদের সাথে আড্ডা সব কিছু থেকে বেরোতে থেকে আপনি ওই সময় কঠিন বা জটিল কোনো সাবজেক্ট পড়ুন। কারণ ওই সময় আপনার এনার্জি এত হাই থাকে, কনসেন্ট্রেশন এত বেশি হাই থাকে যে কঠিন সাবজেক্টও সহজ মনে হবে। তাই আমি চাই আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা তো এই গোল্ডেন আওয়ারের ইউজ করবেনই, এবং যারা আমার ভিডিও দেখেন তারাও এই গোল্ডেন আওয়ারের ইউজ করেন। এটা শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, জীবনের যে কোনো কঠিন কোনো কাজ বা সিদ্ধান্ত এই গোল্ডেন আওয়ারে নিতে পারেন, তাহলে আপনারা অবশ্যই সাকসেস হতে পারবেন। 5 নম্বর পয়েন্টস হলো পার্কিনসন্স ল। পার্কিনসন্স ল অনুযায়ী যে কোনো কাজ পুরো করতে আপনার ততক্ষণই টাইম লাগে যত টাইম আপনি সেই কাজ কমপ্লিট করার জন্য দিয়ে থাকেন। এটা আমরা একটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হতে পারি। অনেক সময় আপনি নোটিশ করে থাকবেন যে আমাদের যদি স্কুল থেকে একটি প্রজেক্ট কমপ্লিট করার জন্য 5 দিন দেওয়া হতো, তাহলে আমরা তা 5 দিনেই কমপ্লিট করে ফেলতাম। যদি কোনো প্রজেক্ট আমাদের 3 দিনের জন্য দেওয়া হয়, তাহলেও আমরা তা 3 দিনের মধ্যেই কমপ্লিট করে ফেলি। আপনার কাছে পুরো বছর পড়ে থাকে কিন্তু আপনি এক্সামের আগেই পড়েন। পার্কিনসন্স ল বলার একটাই উদ্দেশ্য, আপনারা যেহেতু শুধু এক্সামের আগেই পড়তে বেশি অভ্যস্ত, সেই জন্য আপনাদের একটি ডেডলাইন তৈরি করতে হবে। তবে ডেডলাইনটা বেশি দীর্ঘায়িত করা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব ডেডলাইন কমপ্লিট করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি এলোমেলোভাবে 1 বছর পড়ার চাইতে ফিক্সড ডেডলাইন পড়াশোনা বেশি কাজে দেবেন। যে কাজ আপনি 10 দিনে করতে পারবেন না, সেই কাজের জন্য যদি আপনি একটা ডেডলাইন তৈরি করেন, তাহলে দেখবেন 10 দিনের কাজ আপনি 1 দিনেই করে ফেলতে পারবেন। এই জন্য আপনাকে আপনার যে কোনো সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করার জন্য এক এক করে ডেডলাইন তৈরি করুন। এতে আপনি সহজে সিলেবাস কমপ্লিট করার মাধ্যমে এক্সামে বেটার রেজাল্ট নিয়ে আসতে পারবেন। সো এই ভিডিওতে যে 5টি নিয়ম আপনাদের সাথে শেয়ার করলাম, সেই প্রত্যেকটা রুলস যদি আপনারা ভালোভাবে শিখে নিতে পারেন, তাহলে আপনিও কম সময় পরে ভালো রেজাল্ট করতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।